রুমি স্মাগলিং করতে গিয়ে ধরা পড়েছে। ধোয়া তুলসী পাতা তো না। ও আমার বেস্ট ফ্রেন্ডের ভাই আপু। তাই তো সমস্যাটা কি বলতো? শুধুমাত্র বেস্ট ফ্রেন্ডের ভাইয়ের জন্য এত মায়া, নাকি তুই তোর প্রেমে পড়েছিস? কোনটা? ছেলেকে একটু চোখে চোখে রাখবেন স্যার, দিনকালের যে অবস্থা। কিন্তু এখন থেকে আমি তোমাকে যা যা বলবো তুমি তাই তাই করবো বাবা, আপনি যা যা বলবেন আমি তাই তাই করবো, শুধু আমাকে মাফ করুন। বর্ষার এসব কাণ্ড কারখানা আমার কিন্তু মোটেও ভালো লাগছে না দাদি। মানে বান্ধবীর ভাইয়ের জন্য এত দরদ থাকবে কেন? শুধু কি বর্ষা একা? ও হিটলার, সে তো উঠে পড়ে লেগেছে ছেলেটাকে উদ্ধার করার জন্য। ওই যে হিটলার সাহেব তো এলেন, আসুক আজকে আমি দেখাচ্ছি মজা। তারা কি ব্যাপার, তোমরা এরকম গম্ভীর হয়ে আছো কেন? হয়েছে তো উদ্ধার করা, সারা দুনিয়ার কাজকর্ম শেষ হয়েছে। পেরেছিস ওই গুন্ডা থেকে জেল থেকে ছাড়াতে? তোমাকে আমি কাল রাতেও বলেছি, এখনো বলছি মা, রুমি কোনো খারাপ ছেলে নয়। খারাপ ছেলে না। খারাপ ছেলে যদি নাই হবে তো পুলিশ ওকে ধরলো কেন? নিশ্চয় করে অপরাধ করেছে নাকি? তোমার এই ধারণাটা ঠিক নয় মা। প্রিন্সিপাল সাহেবের মতো একজন ভালো মানুষের ছেলে খারাপ কেন হবে? আহা, দুনিয়াতে প্রথম শুনলে এই কথাটা, তাই না? কারণ তুমি জানো না আলেম ঘরে জালেম হয়। সব আলেমের ছেলেই জালিম হয় না। রুমির ব্যাপারে আমি মানুষের মুখে ভালো কথাই বেশি শুনেছি। জানোই তো, মানুষের মুখেই জয়, মানুষের মুখেই ক্ষয়। মানুষের মুখে শুনতে হবে কেন? আমি তো নিজের চোখে দেখেছি একটা ভ্যাগাবন্ড। দাদি কিছু একটা বলো বাবাকে। কি জানি বাবা, আমি পুরনো দিনের মানুষ, অত শত বুঝি না। যা ভালো বোঝো তাই করো। ঠিক আছে, হাত মুখ ধুয়ে আয়, খাবি। আমি যাচ্ছি। হ্যাঁ আচ্ছা। তার মানে আব্বু জানে যে বর্ষা ওই ভ্যাগাবন্ডটাকে পছন্দ করে। কাল রাতে কি খেয়েছিস? মা, তুমি যে কি এখন এসব কথা জানতে চাচ্ছ? ভাইয়া তুই আরাম করে খাতো। এই চুলা বন্ধ করিসনি? তুই যে কি করিস? মাছে মাথাটা ভাইকে দে। কি রে, চুলা বন্ধ করবি না? ভাইয়া তুই ঠিক আছিস তো? ঠিক আর থাকতে দিল কোথায় ওরা? এই বড় বড় মশা দেখিস, এবার আমার নির্ঘাত চিকনগুনিয়া হয়েছে। তোর কখনো কোনোদিন কোনো অসুখ হবে না। এটা আমার দিস না। রাখছিস কেন? এটা রাতে বাবাকে দিস। বাবার কথা যদি এতই ভাবিস, এসব কেন করিস বলতো? কাল সারা রাত বাবা ঘুমায়নি। মা তো খবরটা শুনে অজ্ঞানী হয়ে গিয়েছিল। খাওয়া থামবি না ভাইয়া। মা বলেছে তোর জন্য সদকা দিবে। তুই তো আবার এসব বিশ্বাস করিস না, কিন্তু আমার কি মনে হয় জানিস, এসবে না কাজ হয়। তুই মাঝে মাঝে যা করিস না শশী, আর একটু হলেই তো পুডিংটা পুড়ে যেত। কি রে, মাথাটা এখনো দিসনি? মা, আমি মানা করেছি। খা। খেতে ইচ্ছা করছে না তো। খেতে হবে মা। ঠিক আছে। কি শুরু করেছিস তুই? আমি কি করলাম? ওরকম ফালতু একটা ছেলেকে বিয়ে করার ব্যাপারে তুই আব্বুকে রাজি করে ফেললি। বিয়ে? আমি? হ্যাঁ তুই। খবরদার আমার সামনে এরকম একা সাজবি
করবি না। মানে কি? মানে কি? নাটক করছিস কেন? নাটক করবি না, আমি তোর বড় বোন, ঠিক আছে? তুই যদি ডালে ডালে চলিস, আমি কিন্তু পাতায় পাতায় চলি। ওই ভ্যাগাবনটাকে আমি কিছুতেই বাড়ির জামাই হতে দিব না, কথাটা মনে রাখিস। ভাই আসবো? আয় বস। কি ব্যাপার, তুই তো দেখছি অনেক ভদ্র হয়ে গেছিস। আমার রুমে আসার আগে অনুমতি নিচ্ছিস, কি ব্যাপার? না মানে কিছু বলবি? কি এটা? তোর টাকা আমার কাছে যেগুলো জমা রাখতি সেগুলো। এগুলো তোর কাছে রাখ, আবার যখন লাগবে আমি তোর থেকে নিয়ে নিব। এগুলি কি সব স্মাগলিং এর টাকা ভাইয়া? ওই টাকা নিজের কাছে রাখিস না ভাইয়া, দান করে দে। সদকা? ও তুই যাই ভাবিস। ঠিক আছে, ভেবে দেখ। আপাতত টাকাগুলো তোর কাছে রাখ। ভাবিস কিন্তু ভাইয়া। ভাববো। আচ্ছা, বাবা আমাকে কি করতে বলবে জানিস কিছু? না জানি না, তবে এমন কিছু করতে বলবে না যেটা তুই পারবি না। তুই রেস্ট নে, রাতে কিন্তু বাবা। তুই টেনশন করিস না, যা ঘুমিয়ে পড়। বস। 9টা এখনো বাজেনি। তোর বাবা যা বলে মন দিয়ে শুনিস। এই যে তোর বাবা চলে এসছে। যাক, সময় মতোই চলে এসেছো, বসো। আমি তোমার কোনো কাজে কখনো হস্তক্ষেপ করিনি, নাকি করেছি? কিন্তু তুমি এখন যেটা করে বেড়াচ্ছ সেটা কখনো আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আর এসব কাজ যদি তুমি করতেই থাকো তাহলে তোমার সঙ্গে এক বাড়িতে থাকা সম্ভব না। আবার এসব কথা তুলছো কেন? ও তো বলেছে তুমি যা বলবে এখন থেকে সবই শুনবে। মুখে বলা আর মন থেকে বলা এক জিনিস না রেজওয়ানা। আমি চাই না তোমার ছেলে আমাকে ভয় পেয়ে সিদ্ধান্ত নিক। আমি চাই ও মন থেকে উপলব্ধি করুক। তোর বাবা যা বলছে তুই বুঝতে পারছিস? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি এতদিন যেটা করেছো সেটা ভুল করেছো। জি। তাহলে এখন আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। আব্বু, তোমার কোনো কথাই কিন্তু আমার মাথায় ঢুকছে না। তুমি তুমি ক্রিমিনালটাকে নিয়ে এত কেন ভাবছো? তুমি তো এখনো মা হওনি, তাই সন্তানের প্রতি মায়া মমতার ব্যাপারটা তোমার কাছে একটু বেশি বলেই মনে হবে। আচ্ছা একটা কথা বলো তো, তোমার বিয়ে আমি কেন
মাহমুদের সাথে ঠিক করেছে? এটা তো আপু ছোটবেলা থেকেই ঠিক করে রেখেছিলে। তুমি আর আম্মু মিলেই তো। বর্ষা, প্রশ্নটা আমি মেঘকে করেছি, তোমাকে না। ওর কাছ থেকে শুনতে চাই। কারণ মাহমুদ ভাই তোমার ফ্রেন্ডের ছেলে, তাই? তা ঠিক, তবে আসল কারণটা তা না। আসল কারণটা হচ্ছে ওই পরিবারে তুমি গেলে অনেক সুখে থাকবে, তোমার ভবিষ্যৎ অনেক নিরাপদ হবে। কিন্তু কিন্তু সেইটার সাথে রুমির জন্য কিছু করার সম্পর্কটা কোথায়? ব্যাপারটা অনেক সহজ মেঘ। আমি যেমন মাহমুদের হাতে তোমাকে তুলে দিয়ে তোমার ভবিষ্যতের ব্যাপারে নিশ্চিন্ত হতে চাই, তেমনি রুমিকেও একটা সম্ভাবনাময় ভবিষ্যতের পথ দেখিয়ে প্রিন্সিপাল সাহেবকে নিশ্চিন্ত করতে চাই। আর ওনাকে নিশ্চিন্ত করে তোমার লাভটা কি? সবকিছুতেই লাভ ক্ষতির হিসাব করতে হয় না মা। জীবনটা তো কোনো ব্যবসা নয়। জীবনে নিঃস্বার্থভাবে কিছু কিছু ভালো কাজ করতে হয়, আর সেই জন্যই তো আল্লাহ আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন। তাছাড়া রুমি অনেক মেধাবী ছেলে, একটু সুযোগ পেলে ও ভবিষ্যতে অনেক ভালো করবে। আমি চাই সুযোগটা তুমি নাও। ব্যবসা জিনিসটা ঠিক আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের জন্য না। আমাদের জন্য দরকার একটা পার্মানেন্ট ইনকাম সোর্স। তাই বলে কেরানির চাকরি করবে ও? কোনো কাজকে ছোট করে দেখা ঠিক না রুমিমা। মানুষ ছোট থেকেই বড় হয়। সেটা ঠিক, কিন্তু ও কেরানির চাকরি করলে তোমার মান সম্মানের কি হবে ভেবে দেখেছো? কিন্তু আজ যেটা হলো তাতে আমার মান সম্মান আর খুব একটা আছে বলে আমি মনে করি না। বলছিলাম কি, তোমার তো কত ছাত্র কত বড় বড় জায়গায় আছে, তাদেরকে বলে যদি একটু বুঝতে পারছি ছেলে কেরানি হবে, এটা তুমি মানতে পারছো না, কিন্তু আমার ছাত্রদের কাছে যে ভালো কাজের জন্য সুপারিশ করব সেই শিক্ষাগত যোগ্যতা কি তোমার ছেলের আছে? আমার যেটা বলার আমি সেটা বলেছি, বাকিটা তোমার ছেলের সিদ্ধান্ত। বলো রুমি, তোমার কি বলার আছে? আপনি যা বলবেন আমি সেটাই করব। বাবা তোকে একটু ভাত দে। না, তোমাকে দেব। আমি খাবো না। তুমি কিন্তু অকারণে জিদ করছো। আমার কোম্পানিতে 450 মতো লোক কাজ করে, সেখানে রুমি যোগ দিলে ক্ষতি কি? হ্যাঁ, কিন্তু ওই 450 মানুষের মধ্যে কেউই ক্রিমিনাল নয়, কিন্তু রুমি একটা ক্রিমিনাল। আব্বু তো সব জেনে শুনেই রুমি ভাইকে চাকরিটা দিচ্ছে আপু। খবরদার, তুই একটা কথা বলবি না। আব্বুই সবকিছু করছে শুধু তোর জন্য। আমি আবার কি করলাম? তুই কি করেছিস তুই জানিস না? সেটাও কি আমাকে বলে দিতে হবে? কোথায় যাচ্ছিস? খেয়ে যা। মেঘ আগে যাস যাবো। ওর কি হয়েছে? তোমার উপরে এরকম রেগে আছে কেন? আজকে আমি আপুর সাথে ভার্সিটিতে না গিয়ে শশীদের বাড়িতে গিয়েছিলাম, বোধহয় এই জন্যই এমন রাগ করেছে। তুমি একটু মাহমুদকে বলো মেঘের সাথে কথা বলতে। আমি আর দেরি করতে চাই না। মাহমুদ ফিরলেই আমি ওদের এঙ্গেজমেন্টটা সেরে ফেলতে চাই। বাহ, এতক্ষণ একটা কাজের কথা বলেছিস। আসলেই মেয়েদের বিয়ের বয়স হয়ে গেলে কখন আর ঘরে বসে রাখতে হয় না। মেঘ যখন শুনবে আমি ওদের কোম্পানিতে কেরানি হিসেবে জয়েন করেছি, তখন কি ভাববে ও? এত বড় দীর্ঘশ্বাস? কই না তো।
কি হয়েছে রে ভাইয়া? কি এত চিন্তা করছিস? এত ভাবিস না তো, দেখিস এখন থেকে সবকিছুই ভালো হবে। নে, দুটা খেয়ে নে। বাবার হুকুম। আমার মতো একজন ব্যর্থ মানুষের জন্য বাবা একটু বেশিই ভাবছে। ভাবছেন কারণ উনি আমাদের বাবা, আর তুই মোটেও ব্যর্থ মানুষ না ভাইয়া। বাবা খুব করে চাচ্ছে এই কাজটা মনোযোগ দিয়ে কর। বাবা মার দোয়া তোর সাথে আছে, দেখিস একদিন তুই অনেক বড় হবি। আমি তো বড় হতেই চেয়েছি, অনেক বড়। অথচ দেখ আমার সাথে কি হলো। গ্লাসটা দেখ। পুরোটা খেতে হবে কিন্তু। বাবা আমার চাকরির জন্য আজকের চাচাকে না বললেও পারতেন। বাবা কিছু বলেনি তো, চাচা নিজেই বাবাকে বলেছেন। চাচা এও বলেছেন তোর মতো একজন বুদ্ধিমান লোক তার দরকার। কেরানি চাকরি করতে বুদ্ধি দরকার হয় নাকি? তুই এখনই কেন ভেবে নিচ্ছিস তোকে চাচা কেরানির চাকরি দিবেন? শুনিসনি বাবা তখন কি বলল? আমার যে যোগ্যতা তাতে আর কোনো চাকরি আমাকে দিয়ে হবে না। সেটা তো বাবা বলেছেন। তাছাড়া চাচা তো নিজেও বুঝেন তুই একজন প্রিন্সিপালের ছেলে, তোকে দিয়ে কোন কাজটা করানো যায়। এসব চিন্তা বাদ দিয়ে দুধটা শেষ কর। ধর। আচ্ছা শুয়ে পড়, লাইট অফ করে দিস। মেঘের সামনে আমি আর কখনো মাথা তুলে দাঁড়াতে পারবো না। এখন কোনো নাটক করবি না, লাইট অফ কর। নাটক করছি না আপু, আমি পড়বো। তুই বরং লেখাপড়া বাদ দিয়ে দে। লেখাপড়া বাদ দিয়ে অভিনয় করা শুরু কর। বড় অভিনেত্রী হয়ে ফ্যামিলির নাম উজ্জ্বল কর। হলোটা কি ওর? আমার সাথে এমন করছে কেন? কালী মাহমুদ ভাইয়ের সাথে কথা বলতে হবে। ঠিক আছে বাবা, সালাম করতে হবে না, দোয়া করি অনেক বড় হও, মন দিয়ে অফিসের কাজকর্ম করো, আর কেউ যেন তোমাকে কোন রকম বদনাম দিতে না পারে, তোমার বিরুদ্ধে কোনো কিছু বলতে না পারে। রুমি, এক রাত হাজত খাইটা তো দেখতেছে একদম ভদ্রলোক হয়ে গেছে। চুপ থাক, জ্ঞান দিতে আসবি না আমাকে। এরকম ফর্মাল কাপড় চোপড় পরলেই কি ভদ্র হয় না? ভাইয়া আপনি চলেন তো।